কোন ইঙ্গিতগুলো সবথেকে বেশি খারাপ লাগে? এটা এতটা মানে, এবং যদি কেউ স্পেস দিচ্ছে তার বিনিময়ে কিছু চাচ্ছে। সিন্ডিকেটের শিকার হতে হয়েছে কখনো? এটা একটু একটু হয়েছে, কিন্তু তখন আমি প্রচুর পরিমাণে ফেস করেছি। তখন আমার প্রচুর পরিমাণে রাগ উঠতো তাদের উপরে। আমি তো খুলনায় আমার বেড়ে ওঠা, আমি বড় হয়েছি, ছোট বয়সে এটা করেছে, বাহ, এরকম আমার কাছে মনে হয়। হ্যাঁ, কি কি চ্যালেঞ্জ ছিল আপনার জীবনে? চ্যালেঞ্জ বলতে কোন টাইপের? যে কোনো ধরনের, জীবন নিয়ে হতে পারে, কর্মক্ষেত্র নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে, আপনার জীবনের যে কোনো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আসলে ওরকম না, কিংবা নাচের দিক থেকে অনেক আমি কষ্ট করেছি আসলে ছোটবেলা থেকে। যখন আমি খুলনায় থাকতাম, আমি তো খুলনায় আমার বেড়ে ওঠা, আমি বড় হয়েছি, সো ওই নাচের ব্যাপারটা থেকে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জ ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কারণ খুলনা থেকে আমি যখন ঢাকায় কম্পিটিশন করতে আসতাম, তখন তুমি চিন্তা করো মফস্বল থেকে তুমি যখন ঢাকায় কম্পিটিশন করতে আসো, সবাইকে বিট দিয়ে তুমি যখন চিন্তা করবে তোমার একটা পজিশনে যেতে হবে, ইটস ভেরি ডিফিকাল্ট, ইউ নো। এবং আমি বললাম তো, আমার ঝুলিতে যদি এত পুরস্কার, তার মানে তুমি চিন্তা করো আমি কত পরিমাণে ধাপ পেরিয়েছি, কতগুলো কম্পিটিশন করেছি। অ্যান্ড ঢাকা থেকে খুলনা তো এখন বেশি দূর না, তখন অনেক দূর ছিল। তখন অনেক দূর ছিল, এক্স্যাক্টলি। তো মানে সব কিছু মিলিয়ে এটা আমার জন্য, আমার লাইফের জন্য খুবই ডিফিকাল্ট ছিল। এছাড়া সব কিছু স্মুথলি গেছে। সিন্ডিকেটের শিকার হতে হয়েছে কখনো? এটা একটু একটু হয়েছে। একটু 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 না, একটু জানি কি কি হয়েছে। আজকে রাগ তুলে ফেলেন? না, আমার কোনো রাগ নেই কারোর উপর। আচ্ছা, আমার একদমই কোনো রাগ নেই কারোর উপর। আর রাগ থেকে কি হবে আসলে, মানে আমার মনে হয় যে আমি যে সিচুয়েশনে যে পদক্ষেপগুলো নিয়েছি, তখনও ছোট ছিলাম, এখনো মনে হয় আমি ছোট বয়সে এটা করেছি, বাহ, এরকম আমার কাছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো ছিলাম, এরকম মনে হয়। তো এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে যাদের মধ্যে একটু মানে থাকে না যে হিংসা না, মনে করো তোমার মধ্যে একটা গুণ আছে, এই যে তুমি উপস্থাপনা করছো, তোমার তো একটা গুণ, রাইট? এখন এটা 5-10 জনে জানছে, দেখছে, কিন্তু তোমাকে সবাই কাজে নিচ্ছে না। তুমি জানছো, তুমি দিনের পর দিন চেষ্টা করছো, তুমি দিনের পর দিন এটাকে আরো সুন্দর করার চেষ্টা করছো, দৌড়াদৌড়ি করছো কিভাবে ডেভেলপ করা যায় অ্যান্ড অল, কিন্তু তুমি একটা পর্যায়ে গিয়ে দেখছো তুমি যতই কষ্ট করছো না কেন তোমাকে স্পেসটা দেওয়া হচ্ছে না, এবং যদি কেউ স্পেস দিচ্ছে তার বিনিময়ে কিছু চাচ্ছে, সো তখন তোমার কেমন লাগবে? অনেক খারাপ লাগবে। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা আমি অনেক পরিমাণে ফেস করেছি সেই 2012 সালের পর থেকে। তো আমার কাছে মনে হয় যে এখন মিডিয়ার কি অবস্থা আমি আসলে জানি না, এখনো হয়তো ওই জিনিসটা একটু কমেছে, কারণ এখন অতটা বেশি শোনা বা দেখা যায় না, কিন্তু তখন আমি প্রচুর পরিমাণে ফেস করেছি। তখন আমার প্রচুর পরিমাণে রাগ উঠতো তাদের উপরে, যে এরকম ধরনের মানুষ এত বেশি কেন, মানে এরা মানে এক্সিস্ট করে কিভাবে, মানে এরা কাজ করছে কেন, আমি কি বলবো আসলে, তখন প্রচুর পরিমাণে রাগ হতো। আর সবাইকে বলতাম না না না, বলতে 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 বলতে, আর আমার একটা টাইমে মনে হতো আমি যদি হ্যাঁ বলতাম, আমি এখন কোথায় থাকতাম, কতগুলো কাজ করতাম, কি কি হতো আমার জীবনে, মানে কবে নায়িকা হয়ে যেতাম আমি, মানে এরকম তো চিন্তা করি, মানে দুটাই চিন্তা করি যে এটা আসুক বাট ভালোটা আসুক। এই যে বললেন যে বিনিময়, বাজে প্রস্তাব, এমন কি কি বাজে প্রস্তাব, বা আসলে এমন যেমন আপনি বললেন যে অনেক বাজে প্রস্তাব এসেছিল, এই জন্য না বলতে হয়েছে, যদি বলা হয় যে স্পেসিফিক্যালি কোন কথাগুলো সব থেকে বেশি খারাপ লাগতো, কোন ইঙ্গিতগুলো সব থেকে বেশি খারাপ লাগতো? এটা এতটা মানে ওইভাবে আমি বলতে চাই না, কিন্তু তোমার কাছে মনে হবে যেটা খারাপ, তো সেটা খারাপ অবশ্যই। তো সেটা যেই কথাই হোক না কেন, আমার কাছে যদি মনে হয় এই কথাটা আমার ভালো লাগেনি, মানে লাগেনি।